এই যে আমার বাড়ি, তোর পছন্দ হয়েছে? অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। তাই? এগুলা না আমার হাজবেন্ডের গাছ লাগাইছে, এই যে ফলের গাছ, এই যে দেখ। ভালোই তো ফল ধরছে অনেক। হ্যাঁ, সকালবেলা তোকে হচ্ছে যে সব ফল কেটে কেটে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। তোকে সেই ছোটবেলায় দেখছি আমরা দুইজন কত খেলতাম, তাই না? এখন বিয়ে হয়ে যার যার মতো সে আলাদা। তোর বাড়িটা অনেক ভালো লাগছে, কত সুন্দর আবহাওয়া, কত সুন্দর হাওয়া, হ্যাঁ। গাছ গাছালি অনেক ভালো লাগছে। নতুন করে বাড়ি করলাম, বুঝতে পারছিস? তোর দুলাভাই কিন্তু সরকারি চাকরি পাইছে, এই জন্য বাড়িটা করলাম। ও আচ্ছা, ভালোই হয়েছে। চল, ভিতরে আছে, পরিচয় করে। আচ্ছা চল। হ্যাঁ চল। কি তুমি কি খুব ব্যস্ত? বাসায় মেহমান নিয়ে আসছে, যে আমার ছোটবেলার বান্ধবী। তুমি কাকে নিয়ে আসছো? এই যে এটা আমার ছোটবেলার বান্ধবী, বুঝতে ও পারছো? আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম দুলা ওয়ালাইকুম ভাই। সালাম। দেখ, আমি নতুন বাসা করছি, বাসাটা কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে তোর? অনেক। তাহলে তুই একটু বস, আমি ওয়াশরুম থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে। তোমরা দুজন গল্প করো, হ্যাঁ আমি একটু আসতেছি। আচ্ছা আমি আসতেছি। বসো বসো। বাহ, আপনি তো অনেক সুন্দর। তাই? হ্যাঁ। আমি যদি সুন্দর হইতাম তাহলে আমার হাজবেন্ড আমাকে অনেক সুন্দর বলতো। উনি তো কখনোই বলেন আমি সুন্দর। আরে আমি সত্যি বলতেছি, আপনার হাজবেন্ড হয়তো আপনাকে ওইভাবে দেখে না, আপনি আসলে অনেক সুন্দর। তাই? আপনি অনেক সুন্দর, কি সুন্দর ফিগার আপনার। উফ, আমার বান্ধবী সে একটা জামাই পাইছে। আরে আপনি তো আমাকে সুন্দর বলতেছেন, আমার বউ তো কোনো সময় আমাকে সুন্দর বলে না। তাহলে ওর চোখই নাই, এত সুন্দর জামাই পেয়ে তারপরে বলে যে আমার জামাই সুন্দর না। সত্যি আপনাকে আমার ভালো লেগেছে? ভালো লাগছে। আচ্ছা আপনার নাম্বারটা দেওয়া যাবে? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, বলেন বলুন। 0156 956 205। হয়ে গেছে। আচ্ছা কথা হবে। ওকে। আচ্ছা ঠিক আছে, নাম্বার পাইছি। আমি তাহলে আজকে উঠি, পরে কথা হবে। ঠিক আছে, আপনার নাম্বারও পুনরায় অপেক্ষা থাকবো। আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কি করেন? ভালো আছো? এই তো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কি করতেছেন? তোমার কথা ভাবতেছি। তাই? কি ভাবতেছ আমার কথা? আরে প্রতিদিন যে তোমার সাথে কথা বলি, আমার তো আর ভালো লাগতেছে না। তো কি করতে চান? তুমি চলে আসো না? আচ্ছা একটা কাজ করা যায়। তোমার যেহেতু তোমার বউকে ভালো লাগে না, আমারও আমার স্বামীর সংসার করতে সেরকম ভালো লাগে না, তাহলে তুমি চলে আসো, আমি আসতেছি। ঠিক আছে, তুমি চলে আসো। তাহলে কোথায় আসবো? তুমি রমনা পার্কে চলে আসো। আচ্ছা যাবো, বাট তার আগে একটা কথা বলো। বলো। তুমি তো আবার কখনো আমাকে ধোকা দিবা না? আরে তুমি কি বলো? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। চলে আসো। ঠিক আছে, রাখি হ্যাঁ। যাক, ভালোই হইলো। আমারও স্বামী সংসার করতে ভালো লাগে না, আর ও আমাকে বিয়ে করতে চায়। আচ্ছা তাহলে যাই, আমার জন্য অপেক্ষা করতেছে। কি ব্যাপার? হ্যাঁ, এই টাইমে বই পড়ে, বই রাইখা কোথায় গেল বুঝলাম না তো। আরে কি ব্যাপার, বিছানা নিচে এতগুলা টাকা ছিল, সেগুলাও নাই, কাপড় চোপড়ও নাই, বুঝলাম না কোথায় গেল। হ্যাঁ, কি ব্যাপার, ফোন বিজি। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? আমি চলে আসছি। তুমি চলে গেছো? কোথায় চলে গেছো? তুমি জানো বাড়িতে মনে হয় চুরি হয়েছে, তোমার কাপড় চোপড় নাই, বিছানা নিচে কতগুলো টাকা রাখলা কালকে সেগুলো নাই, আমার গয়নাগাঠি নাই, সবকিছু এলোমেলো, জানো তুমি? টাকা পয়সা গয়নাগাটি নিয়ে আমি চলে আসছি। টাকা পয়সা গয়নাগাঠি নিয়ে তুমি কোথায় গেছো? তোমার বান্ধবীকে নিয়ে আমি চলে আসছি।
এটা তুমি কি বলতেছো? আমার বান্ধবীকে নিয়ে তুমি চলে গেছো মানে? কোথায় গেছো তুমি? দেখো আমি তোমার সাথে আর থাকবো না, আমি চলে আসছি, তুমি আর আমাকে ডিস্টার্ব করবে না। দেখো তুমি এরকম ধরনের কথা বলতে পারো না। আমার এত বছরের সংসার, তুমি আমারে ফালাই থয়ে যাইতে পারো না। দেখো বারবার তুমি ফোন দিয়ে ডিস্টার্ব করার দরকার নাই, আমার আর ফোন দিবে না, ওকে? তুমি ফোন কাটো না, আমার কথা আছে অনেক। দেখছো এত বড় আমার সর্বনাশ হইলো কেন? আমি আমার বান্ধবীরে নিয়ে এসে আমার স্বামীর সাথে পরিচয় করায় দিলাম। আল্লাহ, এত বড় ক্ষতি আমি আমার নিজের কেমন করে করতে পারলাম? ও আমার ছোটবেলার বান্ধবী, ও আমার জেনে শুনে এত বড় সর্বনাশ কেমনে করতে পারলো? আল্লাহ, কেমনে করতে পারলো? আমার সুখের সংসার তছনছ করে দিল। আমি এখন কোথায় যাবো, কি করবো? আল্লাহ, তুমি